নমস্কার, রান্নাঘরের রসনা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের আমাদের রেসিপি চুষি পিঠে। আজ আমি যেভাবে চুষি পিঠে তৈরি করছি, এই রকমভাবে পিঠেটা তৈরি করলে খুবই নরম আর খুবই সুস্বাদু হয়। মিষ্টির জন্য আমরা এখানে খেজুরে গুড়ের পাটালি ব্যবহার করছি। আপনারা যদি না পান তাহলে চিনি ব্যবহার করতে পারেন, কিন্তু শীতকালে খেজুরে গুড়ের পাটালি বা খেজুরের গুড় খুবই অ্যাভেলেবেল। আর আমার চ্যানেলে নতুন ভিজিট করে থাকলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দেবেন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আর বন্ধুরা, আপনারা ভিডিও দেখছেন কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, তো প্লিজ প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে ভিডিওগুলো এনজয় করুন আর ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকুন। চলুন এবার রেসিপিটা আমরা শুরু করি। এই রেসিপির জন্য আমরা এখানে নিয়েছি 1 বাটি সিদ্ধ চালের গুঁড়ো আর নিয়েছি হাফ বাটি সুজি। সুজিটা প্রথমে আমরা জল দিয়ে ভালো করে ভিজিয়ে রাখবো 15 থেকে 20 মিনিট। আমাদের সুজিটা জল দিয়ে ভেজানো কমপ্লিট হয়ে গেল। এবার আমরা এখানে নিয়েছি নারকেল কুড়োনো আর পাটালি। তারপর আমরা গ্যাসে কড়াই বসিয়ে এই রকম বাটি 1 বাটি জল দিলাম, আবার দেবো হাফ বাটি জল। তার মধ্যে আমরা দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, তারপরে দিচ্ছি 2 চামচ চিনি। ভালো করে চিনি আর লবণটা মিশিয়ে দিচ্ছি যতক্ষণ মেল্ট না হয়ে যায়। আমরা ওয়েট করব। দেখুন আমাদের মেল্ট হয়ে গেছে। এবার দিলাম নারকেল কুড়োনো। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে 2 মিনিট ফুটিয়ে নেব। তারপরে আমরা এখানে দিচ্ছি ভিজিয়ে রাখা সুজি। এখানেও গ্যাসের ফ্লেম মিডিয়াম করে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নেব 2 মিনিট। এতে সুজিটা খুব ভালো করে মিশে যাবে, যাতে সুজির মধ্যে দলাভাব না থেকে যায়। আমাদের সুজিটা কতটা সুন্দর সফট হয়েছে দেখুন। এবার আমরা এর মধ্যে চালের গুঁড়োটা দিয়ে দিচ্ছি। সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে আমাদের ডোটা তৈরি করে নিতে হবে। এই রকম পর্যায়ে চলে এলে গ্যাসের ফ্লেম লো করে দেবেন। এখানে 1 থেকে 2 মিনিট গ্যাসের ফ্লেম লো করে খুব ভালো করে আমরা মিশিয়ে নিচ্ছি। ডোটা তাতেই তৈরি হয়ে যাবে। দেখুন আমাদের ডোটা অলমোস্ট তৈরি হয়ে গেছে। এবার আমরা নামিয়ে নিচ্ছি। এখানে ডোটা নামিয়ে নিয়ে হালকা ঠান্ডা করে নিতে হবে। হালকা গরম থাকা অবস্থায় ডোটা অল্প একটু ঘি দিয়ে আমরা মাখাতে থাকবো। বেশি ঠান্ডা হয়ে গেলে ডোটা আর ভালো করে মাখানো যাবে না। এই রকমভাবে 5 মিনিট খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এখানে আমি ঘি ব্যবহার করলাম, আপনারা চাইলে সাদা তেলও ব্যবহার করতে পারেন, কিন্তু ঘি দিয়ে মাখলে তার সেন্টটা খুবই ভালো হয়। ডো মাখতে মাখতে যখন এই রকম মসৃণ হয়ে আসবে, তখন ভাববেন ডোটা মাখা আমাদের পারফেক্ট হয়েছে। তখন একটা সুতির কাপড় ভিজিয়ে ঢাকা দিয়ে 15 মিনিট রেস্ট রেখে দেবেন। 15 মিনিট পর ফিরে এলাম। এবার আমরা ছোট ছোট করে লেচি কেটে নিয়ে পিঠের শেপ দিয়ে নেব। ঠিক এই রকমভাবে আমরা এখানে রাখলাম। তারপরে উপর থেকে চালের গুঁড়ো ছড়িয়ে দিলাম। তারপরে ঠিক এই রকমভাবে আমরা লম্বা লেচির মতন কেটে নেব। তারপরে ছোট ছোট করে কেটে নিয়ে হাতের মধ্যে নিয়ে ছোট ছোট করে পিঠের শেপটা দিয়ে নেব। ঠিক এই রকমভাবে প্রসেসটা খেয়াল করুন। এই চুষি পিঠে তৈরি করা খুবই সহজ। আপনারা কম বেশি প্রায় সবাই জানেন। যেসব বন্ধুরা জানেন না, খুব ভালো করে খেয়াল করুন আর দেখে নিন। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন এই পিঠা তৈরি করা কতটা সহজ আর কতটা তাড়াতাড়ি হয়ে যায়। এবার আমরা গ্যাসে কড়াই বসিয়ে তাতে দিয়েছি 500 গ্রাম দুধ। দুধটা ফুটে ওঠার ওয়েট করছি। দুধটা আমাদের ফুটে উঠেছে। এবার ভালো করে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমরা এখানে মিষ্টির জন্য ব্যবহার করব খেজুরে গুড়ের পাটালি। আমরা আগেই বলেছি খেজুরে গুড়ের পাটালি দিয়ে পিঠাটা করলে খুবই টেস্ট হয় আর খুবই ভালো একটা সেন্ট হয়। এবার আমরা পাটালিটা দিয়ে নাড়তে থাকবো পাটালিটা গলে যাওয়া পর্যন্ত।
দেখুন দুধের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর পাটালিটা সম্পূর্ণ গলে গেছে। এবার আমরা এর মধ্যে দিচ্ছি 2 চামচ খোয়া ক্ষীর দেওয়ার পর ভালো করে মিশিয়ে দিতে হবে। এখানে গ্যাসের ফ্লেম মিডিয়াম টু হাই রেখে 4 থেকে 5 মিনিট আমরা দুধটা ফুটিয়ে নেব, যাতে দুধটা একটু ঘন হয়ে যায়। দুধটা আমাদের ফুটছে দেখুন। এবার আমরা এর মধ্যে দিচ্ছি এলাচ গুঁড়ো। ভালো করে মিশে গেলে এবার আমরা এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিচ্ছি। পিঠে দেওয়ার পর গ্যাসের ফ্লেম মিডিয়াম করে আরও 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নেব। মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট ফোটানোর পর এই রকম পর্যায়ে চলে এলে গ্যাসের ফ্লেম লো করে আরও 2 মিনিট ফুটিয়ে নিতে হবে। আর এই রকমভাবে মিশিয়ে নিলেই আমাদের চুষি পিঠের রেসিপি কমপ্লিট। চলুন নামিয়ে সার্ভ করি। এই পিঠের রেসিপিটা আপনাদের কেমন লাগলো? ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন। আর বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন কেমন হলো, আমাকে একটা কমেন্ট করে জানাবেন। আর এই রকম রেসিপির ভিডিও দেখতে গেলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখুন নতুন নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছানোর জন্য। আপনাদের একটা সাবস্ক্রাইব আমাদের অনেক মোটিভেট করে এই রকম রেসিপির ভিডিও নিয়ে আসার জন্য। তো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকুন, আমাদের এইভাবে সাপোর্ট করুন।